13ই অক্টোবর 2025 সোমবার আমরা মায়াপুরে এসেছি ইস্কন মন্দিরে সন্ধ্যেবেলায়। আমরা মায়াপুরে অক্টোবর 2025 এসেছি। নামহট্ট ভবনে আছি। নামহট্ট ভবনের 4 তলায় আছি। এইটা 4 তলা, এইটা আমাদের রুম 403। 403 রুমটা আমাদের রুমটা দেখায়। এই দরজা, এই হচ্ছে দরজায় জাল দেওয়া আছে যাতে মশা ঢুকতে না পারে। এটা খুললে পরে এই যে দরজা আছে, দরজাটা বন্ধ করা যাবে। দরজা এই যে বন্ধ করে দিলাম। এই দরজা, এই যে এখানে একটা ডবল বেড আছে, একটা ড্রেসিং টেবিল আছে, এ পাশে আর একটা ডবল বেড আছে, মানে 4 জন থাকতে পারবে। 2টো ফ্যান আছে, এই একটা, এই আর একটা। এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতেও জাল দিয়া একটা দরজা এবং তার বাইরে কাঠের দরজা। এই জানলা আছে, জানলা দিয়ে সুন্দর দেখা যাবে, বড় বড় জানলা। এই যে জানলা দিয়েও সব দেখা যায়। এখানে এক্সট্রা পাওনাটা হচ্ছে একটা ব্যালকনি, এখান থেকে নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। এখন এটা উদ্বোধন হয়নি, 1-1.5 বছর আরও লাগবে। এই যে নামহট্ট ভবন থেকে ব্যালকনি থেকে এটা দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা। এটা আশা করা হচ্ছে 2026-এ উদ্বোধন হয়ে যাবে। এই যে নিচে একটা ধর্মশালা, এই নিচে রাস্তা চলে গেছে। ওই দিক দিয়ে 4 নম্বর গেটে ঢোকা যায়, ওই একটা ভবন। এই দরজাটা, এই বাথরুমটা অ্যাটাচ বাথরুম। বাথরুমেও বেশ বড় একটা আয়না আছে, বেসিন আছে, কমোড, সব ঠিকঠাকই আছে। এখানে ফোনে বুকিং হয়, অনলাইন বুকিং হয় না, কোনো অ্যাডভান্স দিতে হয় না বুকিংয়ের জন্য। মায়াপুরে কোলভাঙার ডাঙলা, কোলভাঙার ডাঙা মানে এইখানে জগাই বাঁধায় গৌরাঙ্গ দেবের খোল ভেঙে দিয়েছিল। এই যেখানে আমরা এসেছি অক্টোবর মাসে। ভিতরে ছবি তোলা এলাও না, ওই জন্য ভিতরে তুলতে পারলো না, বাইরে থেকে দেখাচ্ছি। চাঁদকাঠির সমাধি শোনা যায় ইনি নাকি এখানে ডিএম ছিলেন। উনি বৈষ্ণব ধর্ম নিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের কাছে। ওনার মৃত্যুর পর এখানে একটা সমাধি হয়। এই সমাধিতে চৈতন্যদেব নিজেই গাছটা লাগিয়েছিলেন। এইটা মায়াপুরে আছে, এই যে গাছটা চৈতন্যদেবের নিজে হাতে লাগানো।
কথিত আছে। এখন এখানে ভিতরে ঢুকতে বন্ধ আছে, বাইরে থেকে যে চাঁদকাঠির সমাধি লেখা আছে। মায়াপুরে যেই জগন্নাথ মন্দির আছে, এটা জগদীশ গাঙ্গুলি স্বপ্নাদিষ্ট হয়ে কাঠ করে পেয়েছিলেন, তার ইতিহাস আছে। তার সামনে আমরা পুজো দিতে এসেছি। এই যে গুলো দিচ্ছে দাঁড়িয়ে আছে। জগন্নাথ মন্দিরে এই যে পুরোহিত আছে, বুলাই করছে, আরতি করছে। অরিজিনাল বলে, এটা অরিজিনাল। এমনি একটা হলে স্টিল ফটো তুলে দেন। মায়াপুরে নৌকো ভ্রমণে এই যে আরতি হচ্ছে। ঈশ্বরদানে ডাইনিং হল। নতুন মন্দিরে আমরা ঢুকছি, 50 টাকা করে কুপন। এই যে নতুন মন্দিরটা আর হয়নি, সব যাচ্ছে দেখতে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ जय जगत गुरु शिल प्रभुपाद की जय मायापुर नवद्वीप धाम की जय अद्भुत वैदिक तारामंडल मंदिर की जय जय दामोदर मास की जय নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই এখানে সবাইকে এক না একদিন মরতে হবে, মৃত্যু রয়েছে। আমরা ভূ ভুব স জন তপ মহা সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, আমাদের ঠাকুরদের ধাম গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে।
যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন। ডিসাইড আপনাকে করতে হবে। এদিক ওদিক তো যাবেন না। এই নতুন মন্দিরে উপরে কাজ বাঁ চলছে, দিকে এটা জয়, সেম রাস্তা। হ্যাঁ, আর ডান দিকে বিজয়। বিষ্ণুর যে দ্বাররক্ষী ছিল তাদের এই যে। আর এই মাঝখানে মেন মন্দিরটা হবে। নতুন চোদ্দটা নির্মীয়মান। ওখানে দাঁড়া 15ই অক্টোবর সিঙ্গেল তুলে নি 2025 আমরা দেখতে এসেছি। এখনো তৈরি হচ্ছে। 300 মিটার উঁচু, পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির। এবার র্যাম দিয়ে ওঠা। ভিডিও চলছে, ধরো আমাদেরকে, ধরো ভিডিও চলছে। ঘুরাবেন, একেবারে ঘুরাবেন। নতুন ইস্কন মন্দিরে আমরা ওপরে এসেছি, লাইন দিয়ে টিকিট করে সব। বিশাল বিশাল ব্যাপার চলছে এখন। আমেরিকা থেকে মার্বেল এসছে, এ থেকে প্রায় গোশালা, মায়াপুর ইস্কনের গোশালা। দু পাশেই আছে এই ষাঁড়গুলো, এটা ষাঁড়।